निगाहों से चले আর মানে বৃষ্টি পড়ছে তো বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আমাদের চিকেন অর্ধেক খাওয়াও হয়ে গেছে, মানে ঘরের মধ্যে পুরো কুয়াশা ভর্তি, কুয়াশা না মেঘ, মেঘে ভর্তি হয়ে গেছে। বাইরেটা একদম মেঘে ঢাকা। কালকের মতনই ওয়েদার। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ মার্চের 12 তারিখ, আমরা এখন আছি সান্দাকফুতে। চারিপাশের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো খুব একটা ভালো নয়। তো আজকে আমাদের সান্দাকফুতের সেকেন্ড দিন, আজকে আমরা যাব থাকুম ভ্যালিতে। তো সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করে নিলাম সুন্দর ফুলকো ফুলকো নান, তরকারি আর ডিম দিয়ে। আর 10টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম থাকুম ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। তো চারিদিকে দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে, আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে বাইরে হাত বাড়ানো যাচ্ছিল না, বৃষ্টির ছাট আসছিল। আর অনেকটা না মানে কিছু দূর গিয়ে দেখতে পাচ্ছিলাম যে রাস্তা অনেকটা ধসে পড়ে গেছে। কিন্তু যাই বলো, চারিদিকটা কিন্তু একদম মায়াবী লাগছে, এত সুন্দর দারুণ ওয়েদারটা, তোমরাও একটু এনজয় করো। চলে এসছি আমরা এখন এমন একটা থাকুম ভ্যালিতে। সব চলে যাক, পুরো চারিদিকটা পুরো কুয়াশা, পুরো কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু দূরে চলে গেলে কাউকে কিছু দেখা যাচ্ছে না। আমার হাওয়া দিচ্ছে আর মানে বৃষ্টি পড়ছে তো বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, পুরো ভিজে যাবো। রেনকোট তো পরে আসিনি। निगाहों से चले ले 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 ला 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 हे हाय लतवारे। আর চারপাশের ভিউ একদম পুরো কুয়াশায় মেঘে পুরো ঢাকা, মেঘে। ওইখানে তো আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, তো সেই জন্য আমরা চলে এসেছি আবার সান্দাকফুতে। তো আগের দিন যেখান থেকে আমরা চা খেয়েছিলাম সেখানেই চলে এসেছি আবার। এই যে সান্দাকফু টি হাউস লেখা আছে, এখানে আমরা আগের দিন চা খেয়েছিলাম। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, এটা সানরাইজ হোটেলের একদম অপোজিটে। তো লাঞ্চের সময়ও তো হয়ে গেছে, তো সেই জন্য আগে একটু চা খাবো, তারপরে কিছু অর্ডার করব খাওয়ার জন্য। তো আরেকটা কথা বলি, আমরা যে সান্দাকফুতে ট্রেকার্স হাটে আছি সেখানে আমাদের ফুডিং লজিং কিন্তু লাঞ্চ নেই। তো আমার মানে আমি যেটুকু খবর পেয়েছি যে এখানে কোথাও কোনো হোটেলেই বা লজেই কিন্তু এই লাঞ্চটা কিন্তু অ্যাড নয়, লাঞ্চটা কিন্তু আলাদা করে পে করে খেতে হবে। পাহাড়ে এসেছি, পাহাড়ে এসে যদি মোমোই না খেলাম তাহলে কি পাহাড়ে আসলাম। তো সেই জন্য আজকে লাঞ্চটা মোমো দিয়েই কমপ্লিট করলাম। তো মোমোটা বেশ ভালো ছিল, 8 পিস ছিল, বেশ ভালো খেতে। এটা আমরা নিয়েছিলাম চিকেন মোমো, কত নিয়েছিল এটা ঠিক আমাদের খেয়াল নেই। সান্দাকফুতে আজকে আমাদের লাস্ট দিন, মানে আজকে রাতটাই আমরা এখানে থাকবো, কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব সান্দাকফু থেকে। তো ওয়েদারটা এমন হয়ে রয়েছে যে দূরে কিছু দেখা যাচ্ছে না, কোথায় উঠবো, একটু দূরে যাই যে বা একটু উঁচুতে গেলাম যে সেখানে গিয়ে একটু ভিউ পাবো, তো সেরকম কোনো কিছুই বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। তো সেই জন্য আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম। আর সত্যি বলতে এরকম ওয়েদারে না মানে গাড়িতে করে ভালো লাগছিল না, যখন হেঁটে হেঁটে ঘুরছিলাম না বেশ ভালো লাগছিল। সেরকম চারিদিকের ভিউটা পাচ্ছিলাম না এটা ঠিক, কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছিল। হ্যাঁ guys এরকম ওয়েদারের জন্য রাস্তাতে কোনো লোকজনই দেখতে পাচ্ছিলাম না, শুধু দেখছিলাম যে গাড়িতে করে খাবার যাচ্ছে, জল যাচ্ছে। তো নিচের রাস্তাটা কোথায় যায় সেটা তো জানি না, তো উপরের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, তো সেখান দিয়েই এখন যাচ্ছি।
আমরা চলে এসেছি আমাদের হোটেলে, অনেকক্ষণ আগেই এসেছি, এখন বাজে 5:30 6টা মতো। তো আগেই তো বলেছি এখানে আজকে আমাদের লাস্ট নাইট, তো সেই জন্য আজকে আমাদের স্ন্যাক্সে মোমো দিয়েছে, মোমো আর চা। আমি স্ট্রিট ফুড খুব একটা বেশি খাই না, তো আমাদের এখানে মোমো কেমন বানায় সেটা আমি খুব একটা জানি না। আমি আর সব জায়গায় আমি খেয়েও দেখি না যে মোমো কেমন বানিয়েছে, এখানে মোমো কেমন বানিয়েছে। কিন্তু সত্যি বলছি, জীবনে আমি এই প্রথম এত ভালো এত টেস্টি ভেজ মোমো এখানে খেয়েছি। আমি আমাদের এখানে অর্ডার করে তো কখনো ভেজ মোমো খাইনি, ওখানেও খেতাম না, খাওয়ার পরে বুঝেছি ওটা ভেজ। মানে যত বলবো যত প্রশংসা করব ততই যেন কম। ভেজ মোমো এত টেস্টি হতে পারে আমার সত্যি জানা ছিল না। শুধু মোমো বলে নয়, এখানে আমরা ব্রেকফাস্ট করেছি, ডিনার করেছি, শুধু লাঞ্চটাই বাইরে করেছিলাম। তো প্রত্যেকটা খাবার ছিল একেবারে ঘরোয়া, সুন্দর, এক কথায় দারুণ। আমাদের চলে এসেছে ডাল, পাঁপড়, স্যালাড, আর হচ্ছে চিকেন আসবে, আর এটার মধ্যে হচ্ছে রুটি, আর ওই যে ওইখান থেকে সব নিয়ে আসতে হচ্ছে, ওখানে সব দেওয়া আছে। এবার ডিনারটা করে, এই যে আমাদের চিকেন অর্ধেক খাওয়াও হয়ে গেছে চিকেন, আর এটা হচ্ছে সুইট ডিশ, কালকে চলে যাবো। সান্দাকফুতে লাস্ট নাইট বা লাস্ট দিন বলো যাই বলো, আমাদের এরমভাবেই সুন্দরভাবে আনন্দ করতে করতে কাটলো। কোনো ইনফরমেশান জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। সাবস্ক্রাইবটা এখনও করোনি তো তাড়াতাড়ি করে দাও। চলো টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।